একটা সময় ছিল যখন মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে বাত ব্যথা ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যেত কিংবা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করত। তবে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার অবদানে বাত ব্যথা ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের কমেছে মৃত্যুহার। মানুষ ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন, ফিরে পাচ্ছে মুখের হাসি। দেশের বাত চিকিৎসায় যুগান্তকারী সাফল্য দেখিয়েছে ডিপিআরসি হাসপাতাল। নামি দামি ডাক্তারে দেখাইছি, তো সবাই বলে যে অপারেশন করানোর জন্য আর কি। তো পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমি ওনার এটা ডিপিআরসির ইয়েটা পাই আর কি। তো পরে এখানে আসি, আজকে প্রায় 7 দিন হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর যদি আমি বলি এখানে সেবার মান অবভিয়াসলি বেটার। অন্যান্য ডাক্তাররা আমাকে বলেছে অপারেশন হতে হবে, কিন্তু এখানে আসার পরে আমি এই 14 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি অনেকটা সুস্থ, আমার আর অপারেশনের দরকার হবে না। আমার পায়ে অনেক জ্বালা পোয়া করতে, কোমরে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমার বসা লাগতো। এরপরের থেকে আমি ইউটিউবে দেখছি এবং আমার এলাকায় এক বড় ভাই উনি এখান থেকে সুস্থ হয়েছে, কাতার প্রবাসী। তো আমি এখানে আসছি ওনার রেফারেন্সে। এভিয়ান স্টেজ 3-তে আছে। তো সবাই বলতেছিল যে সার্জারি করতে হবে, কেটে তারপরে আর্টিফিশিয়াল কোনো কিছু একটা লাগাবে। তো ওটা তো এখন আমার ইয়াং বয়স, এই বয়সে তো আমার এটা করা সম্ভব না। সেক্ষেত্রে আমি কোনো অপশন খোঁজার জন্য ইউটিউবে অনেক সার্চ করছি যে সার্জারি থেকে বেটার কোনো অপশন পাই কি না। সেক্ষেত্রে আমার এটাকে মনে হয়েছে যে ডিপিআরসি বেটার। আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, তারপর আমি ভাবলাম এখানে আসছি ওর কথা শুনে। আসার পরে এখানে যে ট্রিটমেন্ট আমি নিয়েছি, আমার যে প্রবলেমগুলো ছিল খুবই অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। এখানে চিকিৎসা অনেক ভালো। আমি তো প্রথম হাঁটতেই পারি না, এখানে ভর্তি হওয়ার পরেতে আমি আল্লাহর রহমতে এখন হাঁটতে পারি, চলাফেরা করতে পারি, ওয়াশরুমে একা যাইতে পারি, নামাজ দাঁড়ায় পড়তে পারি। ডিপিআরসিতে অত্যন্ত আধুনিক এবং দক্ষ জনবল দিয়ে অপারেশনবিহীন হাঁটু, কোমর, ঘাড় ও মেরুদণ্ড ব্যথার চিকিৎসা পরিচালিত হয়। আমাদের কাজ, চলাফেরা, পেশাগত কাজ, ধরেন ডেস্ক জব, তারপরে হচ্ছে নিয়মিত সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তারপরে হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড সবাই খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে। এই সকল কারণে এবং পেশাগত কারণে দেখা যায় যে মানুষের শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা হচ্ছে, স্পেশালি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, তারপরে স্ট্রোকজনিত প্যারালাইসিস, তারপরে বিভিন্ন ইনজুরিজনিত প্যারালাইসিস এবং বয়সজনিত মানুষের বিভিন্ন চেঞ্জ আসতেছে, হাড় ও জোড়ার, মাংসপেশির অক্ষমতা। তো এই রুগীগুলার আসলে মূল ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। কারণ আপনি যখন ব্যথা আক্রান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, আপনি স্ট্রোক হয়ে বিছানা পড়ে যাবেন। অনেকে জানে না স্ট্রোক হলে আগে একটা ভুল ধারণা ছিল যে এটা আর ভালো হবে না, কিন্তু আমরা ব্রেক থ্রু করেছি আলহামদুলিল্লাহ ডিপিআরসি। আমরা দীর্ঘদিন এই জাতীয় রোগীর চিকিৎসা করে আসছি। যত প্রকার ব্যথা প্যারালাইসিসে রিহ্যাবিলিটেশন হচ্ছে, রোগী আবার কাজে ফিরে যাচ্ছে। প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, মনোরম ও রোগীবান্ধব পরিবেশে এই চিকিৎসা কেন্দ্রটি সফলতার সাথে দেশ ও বিদেশের মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।